নমস্কার বন্ধুরা। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে রাজ্যের বর্ষার আগমন। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ রাজ্যে সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের একাধিক জেলায় লাল হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজ বন্ধুরা দিনের একাধিক সময়ে ঝড় বৃষ্টি হবে। আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দেখুন বন্ধুরা, 20 তারিখ রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 20 তারিখ উত্তরবঙ্গে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর বন্ধুরা, বজ্র বিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই 3টি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 2 জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এই 2 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে এই 2টি জেলাতেও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, যে কারণে এই 2 জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে 20 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে, যে কারণে এই 3টি জেলার ক্ষেত্রেও হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই সকল জেলাগুলিতে 20 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে এই সকল জেলাগুলিতেই 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যে কারণে সতর্কতা হিসাবে এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে বন্ধুরা 20 তারিখ ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইবে। বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায়, যে কারণে আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে। এবার দেখুন, শুক্রবার সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। শুক্রবার সকালে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল জেলাগুলিতে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, যশোর এই সকল জেলাগুলিতে সকাল দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায়। এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়া জেলাতেও সকাল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ধানবাদ জেলাতে সকাল দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ একাধিক জেলায় অত্যাধিক ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন মালদহ, দিনাজপুর এই সব জেলাগুলিতে সকাল দিকে তেমন কোনো ভারী বর্ষণ হবে না এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের উপর দিকে জেলা যেমন শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক সকাল দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে মাথাবাড়িয়া, বরিশাল, মতিরাহাট, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, কাপসিয়া এই সব অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ এই সব অঞ্চলগুলিতে সকাল দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চল যেমন ময়মনসিংহ,
ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে তেমন কোনো বর্ষণের সম্ভাবনা নেই, তবে বাগমারা অঞ্চলে সকাল দিকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন শুক্রবার বেড়া গড়াতে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল 10টা পর উপকূলবর্তী এলাকাতে তেমন কোনো বর্ষণের সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর, তবে হলদিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেলা গড়াতেই খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ এই সকল অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া চাকুলিয়াতেও ভারী বর্ষণের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে উপর দিকের জেলাগুলির দিকে নজর করলে দেখা যাবে যে মালদা, দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এই সকল অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের সম্ভাবনা নেই সকাল 10টার পর। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সাতক্ষীরা, খুলনা, যশোর, সালকিপুয়া, ফরিদপুর, নাগেরপুর, ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া এই সব অঞ্চলগুলির সকাল দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল 10টার পর এইসব অঞ্চলগুলির ওপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি জেলা যেমন ফরিদগঞ্জ, কুমিল্লা, আগারতলা, আমবাসা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সিলেট এইসব অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 20 তারিখ দুপুরের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 20 তারিখ দুপুরের পর উপকূলবর্তী এলাকাতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যেমন হলদিয়াতে বর্ষণের পূর্বাভাস রয়েছে 20 তারিখ দুপুরের পর। এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন খড়গপুর, চাকুলিয়া, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলগুলিতে 20 তারিখ দুপুরের পর থেকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, ধানবাদ এইসব অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের উপর দিকের জেলাগুলিতে মালদার কিছু অংশে বর্ষণের পূর্বাভাস রয়েছে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই সকল জেলাগুলিতে 20 তারিখ তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলাতে 20 তারিখ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যেমন সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, নাগেরপুর, ঢাকা, সিরাজগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ, সিরসাবাড়ি, সিংড়া, বাগমারা এইসব অঞ্চলগুলিতে বন্ধুরা 20 তারিখ দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা যেমন মৌলভীবাজার, সিলেট, লখাই, আগারতলা, কুমিল্লা এই সকল জেলাগুলিতে দুপুরের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 20 তারিখ বিকাল 5টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 20 তারিখ বিকাল 5টার পর দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে বর্ষণের তেমন কোনো পূর্বাভাস নেই, তবে খড়গপুর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়ার কিছু অঞ্চলে, দুর্গাপুর এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে বর্ষণ হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া চাকুলিয়া, ধানবাদ অঞ্চলেতেও বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলা যেমন মালদা হতে দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, তবে দার্জিলিংয়ের কিছু কিছু অংশে বিকালের পর থেকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলা যেমন সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, সালকিপুয়া, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, সিংহা, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, আগারতলা, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি জেলা যেমন সিলেট, মৌলভীবাজার, শিলং এইসব অঞ্চলগুলিতেও বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 20 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন অঞ্চলে বর্ষণ শুরু হতে পারে। বন্ধুরা 20 তারিখে রাত হতেই গঙ্গাসাগর মানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, চাকুলিয়া এইসব অঞ্চলে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অঞ্চলে রাতের দিকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্গাপুরে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, কাটোয়ার কিছু কিছু অঞ্চলে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে 20 তারিখ রাতের
রাতের দিকে রাজ্যের উপর দিকে জেলা যেমন মালদহ, দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক এই সকল অঞ্চলগুলিতে 20 তারিখ রাতের পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। 30 থেকে 40 কিমি যে ঝড় বইবে, বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে 20 তারিখ রাতের দিকে বাংলাদেশের একাধিক অঞ্চল যেমন সাতক্ষীরা, খুলনা, যশোর, লোংরা, সালকিপুয়া, ফরিদপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, সিরসাবাড়ি, ময়মনসিংহ এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বন্ধুরা, এই সকল অঞ্চলগুলিতে 40 থেকে 50 কিমি ঝড় বইবে রাতের দিকে, বজ্র বিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অন্যান্য অঞ্চল যেমন আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, লখাই, সিলেট এইসব অঞ্চলে তেমন রাতের দিকে কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে শিলংয়ে রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ময়মনসিংহ জেলাতে রাতের দিকে ভারী বর্ষণ মানে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। অত্যাধিক ভারী বর্ষণ হবে, সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া এই সকল অঞ্চলগুলির ওপর দিয়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।